তোমরা গাছটায় জল দিচ্ছ কেন? তোমরা গাছটায় জল দিচ্ছ কেন? গাছটা বড় হলে আমরা ছায়া পাবো এবং অক্সিজেনও পাবো। কোন ক্লাসে পড়ো তোমরা? ক্লাস 6। কোন স্কুল? বাহ, তোমরা খুব ভালো কাজ করছো, বুঝেছো? প্রতিদিন যখন আসবে সকালবেলায় এই গ্রীষ্মকালটাতে জল দেবে, গাছটা বেঁচে উঠবে। আর এক বছর যদি করতে পারো তাহলে কি হবে, পরের বছর ছায়াও পাবে তোমরা, আর অক্সিজেন তো দেবেই। স্কুলে নেট এসে গেছে, এবারে বেড়া দেওয়ার দায়িত্ব যিনি নিতে পারবেন আসুন। আজকে বেড়া দিয়ে এখানে গাছ লাগানো হবে। হ্যাঁ দাদা, ওখানটায় রেখে দিন। চারটি গর্ত করা হলো, এবার গোবর সার দরকার আর কিছু বাঁশ দরকার। এখানে একটা গেট হবে যাতে ছেলেমেয়েরা ফুল গাছ লাগাতে পারে, তার সাথে গাছগুলোতে জল দিতে পারে। মরে যাবো। স্কুল ছুটির পরে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী ফুল বাগান এর উদ্যোগ নিয়েছে। এরা নিজেরাই বাঁশ কেটে নিয়ে এলো, একজন বাঁশ তিনটে দান করলেন, নিজেরাই বেড়ার ব্যবস্থা করছে, দড়ি আনা হয়েছে। স্কুলের টিফিনের সময় বাগান তৈরির কাজ চলছে। আজকে মাকলানা প্রাথমিক বিদ্যালয়ের যে বাগানটার উদ্যোক্তা, সে মূল উদ্যোক্তা হচ্ছে শেখ আলম। আমরা তাকে সহযোগিতা করছি এবং তার কাজের জন্য আলমকে আমরা ধন্যবাদ জানাই। আর দুটো বৃক্ষ শিশু ওর হাতে তুলে দিলাম গাছ গ্রুপের তরফ থেকে। আমাদের স্কুলের তরফ থেকে আলমের হাতে দুটো চারা তুলে দিলাম। আচ্ছা, আমাদের মন্ত্রিসভার আকাশ গড়াই রয়েছে, ক্রীড়ামন্ত্রী। বলো, তোমাদের স্কুলে বাগান করতে দাদা পুরো হেল্প করছে, সাহায্য করছে, তো দাদার জন্য কিছু বলবে? ঠিক আছে, আলম কিছু বলবে প্রাক্তন ছাত্র হিসাবে? স্যার, খুবই ভালো লাগছে এখানে স্কুল বাগানটা করে তৈরি করে।
আর স্কুলের আর কি সৌন্দর্যের জন্য এটা আমি তৈরি করছি। ঠিক আছে, ভালো থেকো। টিফিন আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে গাঁদা ফুলের চারা লাগানো হচ্ছে। গাঁদা ফুলের চারা লাগানো হচ্ছে। এবার এবার তোমরা ছেলেরা লাগাও। তোমাদের স্কুলে এই যে ফুল বাগান করছো, কেন করছো? একজন, সবাই একসাথে বললে কথা শুনতে হবে। কি কি গাছ লাগালে তোমরা? আচ্ছা, শুধু লাগালে তো হবে না, এগুলোকে তো জল দিয়ে ঠিক করতে হবে। জল দেবে? একসাথে যাবে না, একজন একজন করে যাবে। ঠিক আছে, যত গাছ লাগানো হবে তত জায়গা কমে যাবে তো। ঠিক আছে, একজন একজন করে যাবে। ঠিক আছে।